যে কোনো একজন উস্তাদকে আমরা যদি এইভাবে মেনে নিয়ে চলতে পারি আলহামদুলিল্লাহ ছিটকে পড়ার সম্ভাবনা কম। আমরা দেওবন্দিয়াতের অনুসারী, আমাদের মাসলাক আছে, আমাদের মাযহাব আছে, আমাদের আকায়েদ রয়েছে, নানা ফিতনায় সরাসরি আমাদের তারিখা। সেই জায়গা থেকে একজন নিজের কাছের উস্তাদকে যদি আমরা মেনে চলতে পারি আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো থাকবো, দুনিয়াতেও আখিরাতেও অনেক সুন্দর হবে। এ পর্যন্তই বললাম। আমি ঢাকাতে আছি একটি কমি মাদ্রাসাতে দাওয়ালাইন পর্যন্ত, দাওয়ালাইন একটু সুদীর্ঘ 8 বছর যাবত আল্লাহ পাক রেখেছেন। আলহামদুলিল্লাহ পাকের মেহেরবানিতে ভালো আছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ প্রিয় ভাই মোস্তফা কামাল ভাই। তিনি সুন্দর করে সুন্দর সুন্দর কথা আমাদেরকে শুনিয়েছেন। প্রিয় ছাত্র ভাইরা, মোস্তফা কামাল ভাই হাফেজ মাওলানা মুফতি এবং আমার দেখা আমার প্রিয় উস্তাদের ছাত্রদের মধ্যে আমি মনে করি উনি সর্বোচ্চ পর্যায়ে আছেন, খুবই ভালো এবং শুধু শিক্ষাগত যোগ্যতাই ভাই আমি সব দিক থেকে উনি অনেক করতেন। প্রিয় ভাইরা আমার, ছাত্র এবং ওস্তাদ এই সম্পর্কটা খুবই মধুর সম্পর্ক। এই পৃথিবীতে বাবা মায়ের পরে যেই সম্পর্কটা সব থেকে বেশি মধুর হয়, সব থেকে বেশি প্রিয় হয়, সেই সম্পর্ক হচ্ছে ওস্তাদ এবং ছাত্রের মধ্যকার সম্পর্ক। প্রিয় ভাইরা, আমরা জানি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সকল ছাত্ররা সাহাবীরা ছিলেন রাসূলকে এত বেশি মহব্বত করতেন, এত বেশি ভালোবাসতেন ওস্তাদকে, যে রাসূলের জন্য নিজের জীবনটা যে কোনো সময় বিলিয়ে দেওয়ার জন্য প্রস্তুত থাকতেন। এটাই হলো একজন ছাত্র তার ওস্তাদের প্রতি ভালোবাসা আর মহব্বতের প্রকাশ। যাই হোক প্রিয় ভাইরা আমার, এই পর্যায়ে আমি মঞ্চে আহ্বান জানাবো হাফেজ কারি মোহাম্মদ আব্দুল আলী। হাফেজ কারি মোহাম্মদ আব্দুল আলী। সাউন্ড আর একটু কম দিয়ে কি করা যায় কিনা, ক্লিয়ার করা যায় কিনা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ হাফেজ মোহাম্মদ আব্দুল আলী, আমার বাসা কুষ্টিয়া। তো আমি ওদের কাছ থেকে বিশেষ করেছি কুষ্টিয়াতে, ওদের কাছে কিছুদিন পড়াশোনা করেছি এবং সিদ্দিখারি ওখানে আমতলাতে সিদ্দিখারি মসজিদ আছে, ওখানে এসে বিশেষ করে ওদের কাছ থেকে। তো আল্লাহ অশেষ মেহেরবানিতে আমি কুষ্টিয়াতে একটা মাদ্রাসায় দায়িত্ব আছি। তো তার আগে আল্লাহর অশেষ মেহেরবানিতে এখানে আমি কিছুদিন দায়িত্ব পালন করেছি। তো আসলে আমি বলবো এটা হচ্ছে উস্তাদের অবদান, উস্তাদের অবদান। আমি মনে করি আমি একজন ছিলাম একদম নাদান ছাত্র। তো উস্তাদ আমাকে পরামর্শ দিয়েছে, আমি কাঠিয়া পর্যন্ত পড়াশোনা করেছি, পড়ার পরে বললাম আমি পড়াশোনা করবো না। আমার সেই কথা এখনো স্মরণ আছে যে হুজুর নিজে বাইরে করে নিয়ে যায় আমাকে খুলনায় ভর্তি করে আসছেন। তো ওখানে আমি দাঁড়ালাম পর্যন্ত পড়াশোনা করেছি। তো এখন পর্যন্ত যা কিছু করি আমি তাদের পরামর্শ অনুযায়ী চলি। তো এই অবদানটা আছে আমাদের উস্তাদের কি বড় অনেক অবদান। আমি বলবো যে আমাদের উস্তাদের জন্য আমরা প্রত্যেকেই দোয়া করবো, আল্লাহ তাআলা তাকে সুস্থ রাখেন, এইগুলো আমার বিশেষ করে। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, আমি শুরুতেই বলেছিলাম যে পরিচয়ে যখন দিতে আসবো আমরা, পরিচয়ের শুরুতে নাম, ঠিকানা, বাড়ি কোথায়।
তো আমরা শুরুতে বলেছিলাম যে নাম, ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা, কোথায় পড়ালেখা করছেন, হেফজ কার কাছে করছেন, হেফজের পরবর্তী পড়ালেখা কোথায় করছেন, এই বিষয়গুলো তুলে ধরবেন। সাথে সাথে কর্মজীবন সংক্ষেপে, আমি অমুক জায়গার অমুক মাদ্রাসায় অমুক দায়িত্বে আছি, মানে এই কথাগুলো বললে কি হয় যে আমাদের প্রিয় ছাত্র ভাইরা কে কোথায় আছে, কি অবস্থায় আছে, আমরা জানতে পারবো, আমাদের অনেক ভালো লাগবে। তো আমাদের প্রিয় ভাই আব্দুল আলিম, উনি হচ্ছেন হুজুরের শুরু জামানার ছাত্র। একেবারে শুরুতে যখন উনি আমাদের কুষ্টিয়াতে ছিলেন, কুষ্টিয়া পার্টি ইউনিয়নের অন্তর্গত শাসা হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক ছিলেন, ওই সময় ছাত্র হাফেজ আব্দুল আলিম ভাই। ওইখান থেকে হেফজ করার পরে সাতক্ষীরায় হুজুরের পরামর্শই এসেছিলেন, রাউলুইটা গাথা মাদ্রাসায় পড়ালেখা করছেন, করার পরে খুলনাতে উঠে বলছেন। তো এখন উনি কর্মজীবনে এসে ঠিক যেই মাদ্রাসাতে আমাদের ওস্তাদ ছিলেন শাসা হাফিজিয়া মাদ্রাসা, ওই মাদ্রাসায় বর্তমান উনি দায়িত্বে আছেন এবং সুনামের সাথে খুবই এই মাদ্রাসার অবস্থাটা এমন হয়ে গিয়েছে, আমাদের ওস্তাদ আসার পরে বন্ধ হয়ে গিয়েছিল, কোনো ছাত্র ছিল না। তো যখন ওনার আমাদের ওস্তাদের ছাত্র আব্দুল আলিম ভাই এখানে দায়িত্ব নিয়েছেন, এখন আলহামদুলিল্লাহ ভরপুর ছাত্র আছে সেখানে এবং সুনামের সাথে দায়িত্ব পালন করছেন। যাই হোক, আমি কথা বাড়াবো না। এ পর্যায়ে আমি সংক্ষিপ্ত আকারে পরিচয় তুলে ধরার জন্য মঞ্চে আহ্বান করব কারি মোহাম্মদ নুরুজ্জামান ভাইকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ নুরুজ্জামান, বাড়ি কসবাউদাই, পাংশা রাজবাড়ি। আমি হুজুরের কাছে পড়ালেখা শুরু করি আমাদের এলাকাতেই, পাংশাতেই একটা মাদ্রাসা। এই মাদ্রাসায় হুজুর প্রথম, কুষ্টিয়া যাওয়ার আগেও এই মাদ্রাসাতে হুজুর প্রথম যান। ওখানে হুজুরের কাছে পড়া শুরু করি। ওখান থেকে হুজুর কুষ্টিয়াতে চলে যান, আমি কুষ্টিয়াতে যাই, ওখানে হুজুরের কাছে পড়ি। হুজুর সাতক্ষীরাতে চলে আসেন, তো সাতক্ষীরাতেও আমি হুজুরের কাছে পড়ছি। এরপরে হুজুরের পরামর্শে পড়ালেখা স্থগিত একরকম করে দিই। হুজুরের পরামর্শে আমি সেখান থেকে হুজুর আমাকে নিয়ে, যেহেতু পড়ালেখা করবো না সেই হিসাবে হুজুর আমাকে ট্রেনিং সেন্টারে, নুরানি ট্রেনিং সেন্টারে ভর্তি করে দেন। আমি নুরানি ট্রেনিং করে আসি, করার পরে আলিয়া মাদ্রাসাতে ভর্তি হই, সেখানে আলিম পর্যন্ত পড়ি। এরপরে আমি হুজুরের মাদ্রাসাতে এখানে খেদমতে আসি। আমার পড়ালেখার যে যোগ্যতা, এটা মানুষের কাছে বলার মতো না, কিন্তু আল্লাহ পাকের ইচ্ছায়, হুজুরের দোয়ার বরকতে এবং পরামর্শের কারণে আল্লাহ তাআলা এমন একটা জায়গার মধ্যে রাখছেন যেটা মানুষ বললে বিশ্বাস করবে না, পড়ালেখার যোগ্যতা যদি মানুষের সামনে বড় পেশ করা যায়। তো এবং আমি একটা মাদ্রাসায় খেদমতে আছি কুষ্টিয়াতে। মাদ্রাসায় প্রায় 70 থেকে 80 জন ছাত্র পড়ালেখা করে, 5 জন শিক্ষক। মাদ্রাসার প্রধান দায়িত্বে আমি আছি। মাদ্রাসায় শিক্ষকের মধ্যে একজন মুফতি সাহেব আছেন, একজন হাফিজ সাহেব আছেন, একজন মাওলানা আছেন, একজন জেনারেল টিচার আছেন। তো এটা আল্লাহ পাকের রহমত এবং উস্তাদের দোয়া এবং পরামর্শের একটা সুফল আমি মনে করি। এই জন্যে যদি উস্তাদের দোয়া পাওয়া যায় এবং পরামর্শ থাকে, তাহলে সেই ছাত্র যত দুর্বল হোক না কেন, আশা করা যায় সে একদিন না একদিন উপরের দিকে আল্লাহ তাআলা তাকে উঠাবেন। এই জন্য আমরা চেষ্টা করব উস্তাদের দোয়া নেওয়ার জন্য এবং উস্তাদের পরামর্শ অনুযায়ী কাজ করার জন্য। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের প্রিয় ভাইয়ের কাছ থেকে সংক্ষিপ্ত পরিচয় জানলাম। এ পর্যায়ে আমি মঞ্চে আহ্বান জানাবো ভাই মোহাম্মদ ইব্রাহিম খলিলকে।
السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده. আমার নাম মোহাম্মদ ইব্রাহিম গনি। আমার বাসা ঝিনাইদহ জেলা ষোলপাথানা নাঙ্গলবাড়ি। আমার শিক্ষা যোগ্যতা হুজুর সান্দিয়ালা গান কুষ্টিয়ারি ছিলেন, তার কাছে পড়াশোনার পুরো সময় আমার। পরবর্তীতে আমরা আমাদের সিনিয়র যারা ছিল, রবি ভাই ছিল, আব্দুল আলী ভাই ছিল, তাদের পরামর্শে আমরা সাতক্ষীরাতে এসেছিলাম। এই মাদ্রাসা থেকে আমরা হুজুরের কাছে থেকে আলহামদুলিল্লাহ মোটামুটি আমরা চলার মতো একটা যোগ্যতা এখান থেকে পেয়েছি। যেটা বলে শেষ করার নয়, সেটা হলো উস্তাদের থেকে আমরা যেটা পেয়েছি, আমাদের এ পর্যন্ত আমরা দাওয়া হাদিস পর্যন্ত বলেছি আলহামদুলিল্লাহ যত উস্তাদ পেয়েছি, এর মধ্যে আমরা এমন উস্তাদ আর একজনও পাইনি। এটা আমরা অবশ্যই আমাদের ভাগ্য মনে করি। প্রচুর আমার তালিমি মূলত আমি ছাত্র জামাত থেকেই তার পরামর্শ। আলহামদুলিল্লাহ আমাদের বিশ্বাস আর দোয়া এবং পরামর্শ কারণে আল্লাহ তাআলা এত দূর নিয়ে আসছেন। তো যাই হোক, এখান থেকে আমরা একটু পড়ার পরে দাওয়াত খায় ভর্তি হয়েছিলাম, হাটাজারিতে নালো করেছিলাম। হাটাজারি থেকে আমরা দাওয়াত হই। এটা হুজুরের পরামর্শ ছিল জোরদার। অনেক সময় আমরা পড়া বাদ দিতে দিয়েছি, হুজুর অনেক বুঝাইছে। আলহামদুলিল্লাহ পরামর্শটা নেওয়ার কারণেই আল্লাহ তাআলা এই পর্যায়ে আমরা ফিরে আসি। আমরা দাওয়াত করার পরে এখন আলহামদুলিল্লাহ আমি মাগুরা জেলা শ্রীপুর থানায় কালীনগর গ্রামে একটা মহিলা মাদ্রাসা ব্যক্তিগতভাবেই করছি এবং ওখানে বাজার মসজিদের দায়িত্বে আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে উস্তাদের বরকত নেওয়ার সুযোগ করুন, এই বলে আমি আমার বক্তব্য শেষ করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা আমার প্রিয় ভাইয়ের কাছ থেকে তার সংক্ষিপ্ত পরিচয় জানলাম। আমাদের ভাই ইব্রাহিম খলিল তিনি একটা মাদ্রাসার দায়িত্বে আছেন, প্রতিষ্ঠাতা মহাতামিম, প্রতিষ্ঠাতা আলহামদুলিল্লাহ সুনামের সাথে মাদ্রাসা পরিচালনা করতেছেন। এটাও আমাদের ওস্তাদেরই অবদান। সর্বসময় আমি দেখেছি আমার প্রিয় ভাইকে সবসময় ওস্তাদের সাথে সর্ব বিষয়ে পরামর্শ করছেন এবং আমার সাথেও পরামর্শ করছেন। আলহামদুলিল্লাহ এখন সুনামের সাথে একটি মসজিদের দায়িত্বে আছেন এবং পাশে একটি মাদ্রাসার দায়িত্বে আছেন। এ পর্যায়ে আমি মঞ্চে আহ্বান জানাবো আমাদের প্রিয় ভাই মোহাম্মদ শিহাবুদ্দিনকে, আমাদের প্রিয় ভাই মোহাম্মদ শিহাবুদ্দিনকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার নাম মোহাম্মদ শিহাবুদ্দিন। আমার বাসা কুষ্টিয়া জেলা কুমারখালী উপজেলা। আমি লেখাপড়া করেছি চট্টগ্রাম নামপুর মাদ্রাসা হেদায়াতুল্লাহ পড়ছি, মেশকা দাওরা হাটাজারিতে পড়ছি। এখন কুষ্টিয়া জেলা কুমারখালী উপজেলায় একটি মাদ্রাসার দায়িত্বে আছি পরিচালক হিসাবে। আমার জন্য আমার প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলার জন্য কিয়ামত পর্যন্ত প্রতিষ্ঠানকে কবুল করে এবং প্রতিষ্ঠানকে যদি সুনামের সাথে চালাতে পারে। এবং এই প্রতিষ্ঠান আমি শুরু থেকে আমার উস্তাদ পরামর্শ অনুযায়ী চালানোর চেষ্টা করি এবং আল্লাহ এই তৌফিক দান করে। এই বলে আমার বক্তব্য শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের প্রিয় ভাই মুফতি শিহাবুদ্দিনের কাছ থেকে তার সংক্ষিপ্ত পরিচয় জানলাম। এ পর্যায়ে আমি মঞ্চে ডেকে নিব আমাদের প্রিয় ভাই মোহাম্মদ আবু রায়হান, আমাদের প্রিয় ভাই মোহাম্মদ আবু রায়হান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আমি আবু রাইহান, আমার বাসা শোলগোবা থানা ঝিনাইদহ জেলা বৈদেখালী গ্রাম। আমার শিক্ষা যোগ্যতা আমি শুধু রেখে শেষ করছি, শুধু হাফেজ। এখন একটি মাদ্রাসায় হাফেজ সাহেব হিসাবে আছি। আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন জীবন আরো ভালো কিছু করতে পারি, আরো যেন শিক্ষা যোগ্যতা বাড়াইতে পারি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমাদের প্রিয় ভাই আবু রায়হানের কাছ থেকে আমরা তার সংক্ষিপ্ত পরিচয় শুনলাম। প্রিয় ছাত্র ভাইরা, আমরা আসলে পরিচয় পর্ব শুরু করেছিলাম যারা দূরে সেখান থেকে কুষ্টিয়া থেকে শুরু করছি। এই জন্য আমি আমার কাছের এই মাদ্রাসার কাছের যে সমস্ত ছাত্র ভাইরা আছেন তাদের ইনশাআল্লাহ আমরা একটু পরে দেখে নিব। তো এই পর্যায়ে আমি সংক্ষিপ্তভাবে পরিচয় তুলে ধরার জন্য মঞ্চে আহ্বান জানাবো আমাদের প্রিয় ভাই মোহাম্মদ সিফাতুল্লাহ। আমাদের প্রিয় ভাই মোহাম্মদ সিফাতুল্লাহ। হুজুরের কাছে যেহেতু পড়ালেখা হয়েছে, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ সিফাতুল্লাহ। আমি দীর্ঘ 12 বছর আগে এটা পড়ালেখা করছি। আমার বাসা কুষ্টিয়ায় মহাসুল খান। এখন আমি লেখাপড়া করছি আমার ফার্স্ট ইয়ারে। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই, আসলে মঞ্চে আসলে সাহসী মানুষ অনেক সময় দুর্বল হয়ে যায়। সবার সামনে কথা বলা এটা একটা যোগ্যতা, সবাই পারে না। ইনশাল্লাহ সবাই পারবে, আস্তে আস্তে সবাই শিখবে। প্রথম এরকম হবে, সবাই ভাই আমার অনেক হয়েছে আলহামদুলিল্লাহ। এখন আমাদের এই জিনিসগুলো অনেকটা কেটে গেছে, এখনো হয়। এখন আমরা আরো মঞ্চের সামনে কথা বলতে চাই, আমাদেরও কি কথা পাবে, এটা কোনো বিষয় না। তো এই পর্যায়ে আমি মঞ্চে ডেকে নিব আমাদের প্রিয় ভাই স্নেহের ভাই মোহাম্মদ সাকিবুল হাসান। মোহাম্মদ সাকিবুল হাসান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ মুতাসিম বিল্লাহ সাকিব। আমি 2012 সালে এই মাদ্রাসা থেকে পড়ালেখা শুরু করছি হুজুরের কাছে। তারপরে এখান থেকে কুষ্টিয়া চলে গেছি এবং কুষ্টিয়া থেকে হিন্দু শেষ করছি। তারপরে ঢাকাতে এখন অধ্যয়নরত আছি, এবার মিশকাত জামাত শেষ করলাম। আমার পড়ালেখা শুরু হয়েছে, আমি তো শুরুতে জেনারেলে ছিলাম। আমার পুরো ফ্যামিলি জেনারেল লাইন, একদম সম্পূর্ণ জেনারেল লাইনের মধ্যে থেকে উঠে আসছি। এটা বলতে গেলে একদম সম্পূর্ণ ক্রেডিট বড় হুজুরের। হুজুরের মাধ্যমেই মূলত মাদ্রাসা লাইনে আসা। হুজুর সর্বপ্রথম আর কি হুজুরের মাধ্যমে উদ্বুদ্ধ হয়েছে যে মাদ্রাসায় পড়ালেখা করতে হবে। প্রথমে আমার ইচ্ছা ছিল না, কিন্তু আল্লাহ তাআলা হুজুরকে মাধ্যম বানাইছেন এবং হুজুরের মাধ্যমে আমাকে মাদ্রাসা পর্যন্ত নিয়ে আসছেন এবং এই পর্যন্ত নিয়ে রাখছেন হুজুরের দোয়া বরকতে। আমার সামনে আমার আরো সম্মানিত উস্তাদগণ আছেন, তাদেরও অনেক মেহনত আছে আমার পিছনে। আমি সবার কাছে অনেক কৃতজ্ঞ যে তারা এই পর্যন্ত আসতে আমাকে সাহায্য করছেন। সবার অক্লান্ত পরিশ্রমের কারণে এই পর্যন্ত আসতে পারছি। সবার কাছে আমি শুকরিয়া জ্ঞাপন করি এবং সবার কাছে দোয়াও চাই যেন আল্লাহ তাআলা আমাকে একদম শেষ পর্যন্ত ঈমানের উপর টিকে থাকার তৌফিক দান করেন এবং দ্বীনের খেদমত করার তৌফিক দান করেন। আর আমিও সবার জন্য দোয়া করি আল্লাহ তাআলা সবাইকে সুস্থ রাখুন এবং সবাইকে দ্বীনের উপর অটল থাকার তৌফিক দান করুন, দ্বীনের খেদমত করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আলহামদুলিল্লাহ, আমরা সংক্ষিপ্তভাবে আমাদের প্রিয় ভাই মোহাম্মদ সাকিব হাসানের কাছ থেকে তার পরিচয় জানলাম। সাকিব হাসানের বাড়িও কুষ্টিয়ার অন্তর্গত কুমারখালী থানাধীন দাসা গ্রামে তার বাড়ি। তার বড় ভাই হাফেজ মাওলানা নোমান আহমদ, সেও আমাদের প্রিয় উস্তাদের কাছ থেকেই হিন্দু পড়েছে এবং ওনার পরামর্শে দাওরায়ে হাদিস পর্যন্ত পড়ালেখা করেছেন। এখন বর্তমানে একটি মাদ্রাসার প্রধানের দায়িত্বে আছে। আমাদের উস্তাদের ছাত্র সাকিবের বড় ভাই হাফেজ নোমান। প্রিয় ভাইরা আমার কুষ্টিয়া থেকে যে সকল ভাইরা এখানে পুনর্মিলিত যোগদান করেছিলেন, আমার মনে হয় সবার কাছ থেকে পরিচয় আমরা নিয়ে নিয়েছি। এরপরেও আমাদের কুষ্টিয়াতে আমাদের গ্রামের উস্তাদের আরো অনেক ছাত্র ভাই রয়েছেন, সকলে আসতে পারে নাই। অনেক ছাত্র ভাই আছে, এখনো আমরা আসতে 11 থেকে 12 জন, তো আরো এরকম 12-13 14 উপরে ছাত্র ভাই আছে যারা এখনো অংশগ্রহণ করতে পারেন নাই। আমরা দাওয়াত পৌঁছানোর চেষ্টা করেছিলাম, কিন্তু আমাদের ব্যর্থতা যে আমরা সেইভাবে তাদেরকে এখানে একত্র করতে পারি নাই। তো প্রিয় ভাইরা আমার, কুষ্টিয়ার সর্বশেষ আমি আমার পরিচয়টুকু দিয়েই কুষ্টিয়ার পর্ব শেষ করবো ইনশাআল্লাহ। আমি মোহাম্মদ রবিউল ইসলাম, আমার বাড়ি কুষ্টিয়া জেলার কুমারখালী থানাধীন দক্ষিণ মূলগ্রাম, গ্রামের নাম দক্ষিণ মূলগ্রাম। এই মূলগ্রামে আমার বাড়ি। আমার শিক্ষাগত যোগ্যতা হলো আমি হাফেজ মাওলানা মুফতি, আলহামদুলিল্লাহ। তো আমি আমার শিক্ষা জীবন শুরু হয়েছিল কুষ্টিয়া জেলার দাসা হাফিজিয়া মাদ্রাসা থেকে। তখন 2000 কিংবা 2001 সাল, 2 সাল, সেই সময় আমি মাদ্রাসায় আসি। সেই 2002 সালের কথা, এখন 2025, দীর্ঘ সময়, প্রায় 2 যুগ আগের কথা। তবে ওখান থেকে শুরু করার পরে আমার যখন মাইপাড়া শেষ হয়, তখন আমার পূর্বের যে ওস্তাদ ছিলেন হাফেজ আব্দুল রাজ্জাক সাহেব, আমার মোলানিয়া ওস্তাদ এখনো জীবিত আছেন আলহামদুলিল্লাহ। উনি চলে যাওয়ার পরে ওই মাদ্রাসাতে আমাদের প্রান্তীয় ওস্তাদ হাফেজ মাওলানা আব্দুল কাদের সাহেব, আমার বারকাতুল মোলানিয়া, উনি ওইখানে আসেন। ওনার কাছে আমি 1 বছরে 21 পারা করেছিলাম এবং ওনার হাতে গড়া ছাত্রদের মধ্যে আমাদের প্রিয় বড় ভাই মোস্তফা ভাই আছেন, উনি প্রথম হাফেজ ভাই। ওনার কিছুদিন পরে আমি শেষ করি। হুজুরের শুরু পর্যায়ে হাফেজ আমরা 2 জন ছিলাম আলহামদুলিল্লাহ। এরপরে শেষ করার পরে হুজুর সেখান থেকে চলে আসেন সাতক্ষীরাতে। সাতক্ষীরাতে আসার পরে প্রথমে হুজুর ছিলেন সিদ্দিক আলী সাহেবের মসজিদে, তারপরে সম্ভবত 1 বছর পরে হুজুর এখানে আসেন, সঠিক মনে নেই। হুজুরের পরামর্শে আমি সাতক্ষীরা আসলাম 2004 সালে, 2004-5 শুরুতে। আসার পরে সাতক্ষীরার প্রাণ কেন্দ্রে অবস্থিত সাতক্ষীরা দারুল উলুম ইটাগাছা মাদ্রাসায় আমি হুজুরের পরামর্শে ভর্তি হই। আর কওমি মাদ্রাসা সম্পর্কে আসলে আমরা কুষ্টিয়ার মানুষ ওই সময় 2000 সালে বা 2004 সালে আমরা কওমি মাদ্রাসা কি জিনিস এই সম্পর্কে জানতাম না, কেউ জানতাম না। এর একটা প্রধান কারণ হলো আমাদের কুষ্টিয়াতে ইসলামী বিশ্ববিদ্যালয় রয়েছে। আপনারা জানেন ইসলামী বিশ্ববিদ্যালয় বাংলাদেশের মধ্যে কুষ্টিয়াতে রয়েছে। থাকার কারণে আমাদের আশপাশে যারা আছে বেশিরভাগ মানুষের যারা একটু ইসলামী মাইন্ডে পড়ালেখা করতে চান, বেশিরভাগ ছাত্র ভাইরাই ইসলামী বিশ্ববিদ্যালয়ে পড়ে থাকেন। এমনকি আমার বাবা মায়ের ইচ্ছা ছিল যে আমাকে হাফেজ হওয়ার পরে আলিয়াই পড়াবে, তারপরে সেখান থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ে পড়াবে, খুব ইচ্ছা ছিল। তো এই অবস্থায় আমাদের ওস্তাদ যখন আমাদেরকে পড়ালেন, ওস্তাদের মুখ থেকে কওমি মাদ্রাসার পরিচয় আমরা জানতে পারলাম। কওমি মাদ্রাসা কি জিনিস, কওমি মাদ্রাসায় পড়লে কি কোরআন হাদিসের যোগ্য আলেম হওয়া যায়, কোরআন হাদিসের একদম খাদেম হওয়া যায়, এটা আমরা আমাদের ওস্তাদের কাছ থেকেই শিখছি। এবং আমাদের ওস্তাদের অনুপ্রেরণা, তার কথার মধ্যে যে প্রেরণা ছিল, সেই প্রেরণা থেকে আমার কওমি মাদ্রাসায় আগমন। আলহামদুলিল্লাহ আমি সর্বপ্রথম কুষ্টিয়াতে কওমি মাদ্রাসায় আসি। এরপরে আমার প্রিয় ভাই মোস্তফা ভাই আসেন, আব্দুল আলিম ভাই আসেন, পর্যায়ক্রমে কুষ্টিয়া থেকে যারাই আসছে আলহামদুলিল্লাহ আমাদের পরে তারা আসছে। তো যাই হোক, কথা দীর্ঘ করবো না। আমি দারুল উলুম ইটাগাছা মাদ্রাসায় দীর্ঘ 6 বছর পড়ালেখা করছি, 6 পর্যন্ত শেষ করছি। এবং এই পুরো সময়টা
আমি আমার ওস্তাদের সাথে আমার সম্পর্কটা খুব গভীর ছিল। পুরো সময়টা আমি আমার ওস্তাদের সাথে ধরে রেখেছিলাম। সবসময় আশা করা ছিল, পরামর্শ ছিল এবং ওস্তাদের দিক নির্দেশনায় আমি শহরের এলাকা পর্যন্ত সাতক্ষীরা দাউল মাদ্রাসায় পড়ালেখা করি। তো তখন সাতক্ষীরা দাউল শহরের এলাকা পর্যন্তই ছিল, এর বেশি ছিল না। এরপরে আমি ঢাকাতে গেলাম। ঢাকাতে যাওয়ার পরে দারুল মিশকাত আফজাবাদ মাদ্রাসায় পড়ছি। এরপরে দারুল হাদিস আপনারা জানেন মালিবাগ, জামিয়া শারিয়া মালিবাগ ঢাকা, সেখান থেকে দারুল হাদিস শেষ করি। আলহামদুলিল্লাহ পরবর্তী বছর আমি দারুল দেওবন্দে গিয়েছিলাম। আল্লাহ তাআলা আমাকে কবুল করেছিলেন। দারুল দেওবন্দ আল্লাহ তাআলা নিয়েছেন, পড়ালেখা করার সুযোগ করে দিয়েছেন। তো এরপরে সেখান থেকে এসে আমি ঢাকাতে জামিয়াতুল আসাদ নামে একটা বিভাগ আছে, সেখান থেকে মুফতি পড়ালেখা শেষ করি। শেষ করার পরে এখন বর্তমানে আমি কুষ্টিয়াতেই কর্মজীবনে আছি, একটি মসজিদের দায়িত্বে আছি এবং পাশাপাশি আমার নিজস্ব একটি স্কুল আছে, আরবি বাংলার সম্বন্ধে একটা স্কুল আছে, আরো একটা মাদ্রাসায় পড়ালেখা করে, এইভাবে দায়িত্বে আছে আলহামদুলিল্লাহ। তো এটি ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আমার পড়ালেখার শিক্ষা জীবন। তো সর্বশেষ আমি আমার ওস্তাদের অবদান সম্পর্কে দু একটা কথা বলে, আমার উপরে আমার ওস্তাদের যে অবদান, আমার ওস্তাদের যে অবদান, সেই অবদান সম্পর্কে আসলে আমি যদি আমার ভাষা দিয়ে বলতে চাই তো ভাষায় আমি আনতে পারবো না। আমার ওস্তাদের অবদানটা এত বেশি আমার উপরে, সেটা আমি ভাষায় প্রকাশ করবো, সেই ভাষাগুলো আমি নিয়ে আসতে পারবো না। তো আমি মনে করি আমার এই পর্যন্ত আসা, আমি যে হেল্প করার পরে কোন মাদ্রাসায় পড়ালেখা করছি, এই যে হাঁটি হাঁটি পাই এই পর্যন্ত আমি পৌঁছেছি, এই সম্পূর্ণ অবদানটা আমার ওস্তাদ, আমাদের বর্তমান যিনি আছেন আব্দুল কাদের সাহেব, ওনারই অবদান, সম্পূর্ণ অবদান। এগুলোর সাথে আমার সম্পর্ক এমন ছিল, একেবারে বাবা ছেলের মতো সম্পর্ক ছিল, খুবই গভীর সম্পর্ক। আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, যেদিন আমি সাতক্ষীরা থেকে পড়ালেখা শেষ করে বিদায় নিয়েছিলাম, তো সেই দিন এই ঘরটা হুজুর যে ঘরে থাকেন, তো হুজুরের কাছ থেকে বিদায় নেওয়ার সময় হুজুর আমাকে জড়িয়ে ধরে, বুকের সাথে জড়িয়ে ধরে হাউ হাউ করে কেঁদেছিলেন এবং আমিও কেঁদেছিলাম। আমার এখনো সেটা মনে আছে, এখনো কান্না আসে। হুজুরের সাথে আমার সম্পর্কটা গভীর ছিল। আমি মনে করি আমার ওস্তাদের সাথে সম্পর্ক থাকার কারণেই আজকে আমি এই পর্যন্ত আসতে পারছি। তো শেষ কথা বলবো যে একজন ওস্তাদের ছাত্রের প্রতি একজন ওস্তাদের অবদান সব থেকে বেশি থাকে। আমরা জানি বাবা মা সন্তান জন্ম দেয়, কিন্তু একজন খাঁটি মানুষ হিসেবে গড়ে তোলেন একজন ওস্তাদ। সেই সন্তানকে খাঁটি একজন মানুষ হিসেবে, একজন মানুষ ভালো মুহাদ্দিস পাবেন, ভালো হাফেজ পাবেন, ভালো কারি পাবেন, ভালো মুফাসসির পাবেন, কিন্তু একজন ভালো মানুষ পাওয়া অনেক কঠিন। আপনারা একটু বিবেচনা করে দেখবেন আমার কথাটা। ভালো মুহাদ্দিসের অভাব নাই, হাফেজের অভাব নাই, মাওলানার অভাব নাই, মুফতির অভাব নাই, কিন্তু ভালো মানুষের অনেক অভাব। এই জন্য একজন ভালো মানুষ হিসাবে একজন ছাত্রকে গড়ে তোলে তার ওস্তাদ। এই জন্য আমি সকল ছাত্র ভাইকে বলতে চাই যে ওস্তাদের সাথে আমার সম্পর্কটা যেন মৃত্যু পর্যন্ত গভীর সম্পর্ক থাকে। আমরা আলহামদুলিল্লাহ কুষ্টিয়াতে যারা আছি, আমরা এখনো আমাদের ওস্তাদের কাছ থেকে সকল বিষয়ে পরামর্শ করি। এমনকি শুনে অবাক হবে যে আমরা ছোট মানুষ, কিন্তু আমাদের ওস্তাদ অনেক সময় আমাদের কাছে অনেক কিছু পরামর্শ দেন। এটা একজন ওস্তাদ তার ছাত্রকে কতটা বিশ্বাস করবে, ছাত্রের প্রতি কতটা আন্তরিক হতে, যে ছাত্রের প্রতি অনেক সময় বিভিন্ন বিষয়ে পরামর্শ। এটা হলো আমাদের সাথে আমাদের ওস্তাদের যে মধুর সম্পর্ক, সেই সম্পর্কের একটা গভীর প্রকাশ। এই জন্য ছাত্র ভাইরা আমি আপনাদেরকে আবার আহ্বান জানাবো যে সব সময় যে কোনো অবস্থানে থাকি না কেন আমার ওস্তাদের সাথে সম্পর্ক রাখতে হবে, সকল ওস্তাদের সাথে। বিশেষ করে আমার শুরু পর্যায়ে যিনি ওস্তাদ, এখন আমরা যাদের যে ওস্তাদের কাছে পড়ালেখা করেছেন উপস্থিত আছে, তার সাথে আমরা সম্পর্ক রাখবো, তার সুখ দুঃখ সব সময় সাথে থাকার চেষ্টা করবো। যে কোনো পরিস্থিতিতে উনি আমাদের যদি আহ্বান করেন আমরা ছুটে আসার চেষ্টা করবো। প্রিয় ভাইরা আমার, এইভাবে আমি আমার সংক্ষিপ্ত বলে এখানে শেষ করছি। আরো অনেক কথা মনে আসতেছে, বলতে মন চাচ্ছে, কিন্তু সময় নেই। সময়ের সংক্ষিপ্ততার কারণে আমরা এখানে শেষ করতে বাধ্য হচ্ছি। প্রিয় ভাইরা আমার, এ পর্যায়ে আমরা
ছোট একটু মাঝখান দিয়ে পরিচয় পর্বের মাঝে ছোট একটু বিষয় আমরা এই করে নিব। আরেকটা পর্ব আমাদের আছে যে আমাদের এখান থেকে হামিদুল্লাহ মাদ্রাসা থেকে একজন ভাই ছাত্র ভাই শেষ করেছেন, তার সম্মাননা হিসাবে তাকে আমরা পাগড়ি প্রদান করব এবং একটা কোরআন শরীফ একটা আছে রুমাল প্রদান করবো আমরা। এরপরে আমাদের সকল ছাত্র ভাইদের পক্ষ থেকে হামিদুল্লাহ মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল আমাদের সম্মানিত প্রিয় ওস্তাদে মোহতারামকে আমরা পাগড়ি প্রদানের মাধ্যমে সম্মানিত করব, সম্মাননা প্রদান করব। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন ক্রেস রাখা আছে, তো যাদের নাম আছে এই ক্রেসে তাদেরকে আমরা এই ক্রেসগুলো প্রদান করব। এরপরে আমরা আবার পরিচয় পর্বে ফিরে আসবো ইনশাআল্লাহ। তো এ পর্যায়ে আমি আমার ওস্তাদের অনুমতি নিয়ে শুরু করতে চাই। একটা ছেলে কোরআনের হাফেজ হওয়া এবং এই কোরআনের সম্মানটাকে ধরে রাখা এটা অত্যন্ত জরুরি। একটা ছেলে কোরআনের কারিমকে হেফজ করা পর্যন্ত অনেক কষ্ট করে, আর সর্বশেষ যখন সে শেষ করে এটাই তার প্রাপ্তি। সব থেকে বড় প্রাপ্তি যখন সে হেফজটা শেষ করে তাকে মাথায় বেঁধে নেয়, এটাই তার জীবনে আমি মনে করি সব থেকে বড় প্রাপ্তি। প্রিয় ছাত্র ভাইরা, তো এই পর্যায়ে আমি পাগড়ি গ্রহণ করার জন্য মঞ্চে আহ্বান জানাবো হাফেজ মোহাম্মদ রোহানকে, পিতা আর নাজুল ইসলাম সাহেব, গ্রাম ধুলিবর কোমরপুর সাতক্ষীরা। পাগড়ি পরিপ্রদান করলেন আমাদের গ্রামের ওস্তাদ মোহতারাম প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল পত্র মাদ্রাসা হযরত হাফেজ মাওলানা আব্দুল কাদের সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, এবং সাথে আমন্ত্রিত মেহমানগণ পাগড়ি পরিয়ে দিলেন। বরকত দেয় সবাই, একটু বড় ভাই যারা আছেন বড় ভাই একটু বরকত দিয়ে দিই। আলহামদুলিল্লাহ, এই পৃথিবীতে এর থেকে বড় সম্মান আর কিছুই হতে পারে না যে কোরআনে কারিমের সমাপন উপলক্ষে পাগড়ি মাথায় বেঁধে নেওয়া, এটা অনেক বড় সম্মান। এ পর্যায়ে আমি ভাই আব্দুল রহমানকে রুমাল গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। রুমাল কিনে দেবেন আমাদের প্রান্তীয় ওস্তাদজি। এবং তাকে পবিত্র কোরআনের কারিম গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এবং তার বাবা হাফেজ রোহানের বাবাকে টুপি পরিয়ে সম্মানিত করা হবে। হাফেজ রোহানের বাবা যেন উপস্থিত থাকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। হাফেজ রোহানের বাবা আর নাজুল ইসলাম সাহেব আসতে পারি নাই। তো এই রোহান ভাই যে বাড়ি থেকে খেয়ে শেষ করেছেন, সেই বাড়ির প্রধান আমাদের জনাব মোহাম্মদ আবুল হোসেন চাচা, আমাদের সকলের চাচা, এই জন্য চাচা বললাম। জনাব মোহাম্মদ আবুল হোসেন ওনার বাড়িতে থেকে রোহান থেকে শেষ করেছে, আলহামদুলিল্লাহ। এই জন্য আমরা আমাদের আবুল হোসেন চাচাকে টুপি পরিয়ে সম্মাননা প্রদান করবো। টুপি পরিয়ে দিবেন অত মাদ্রাসার
সম্মানিত মুহতামিম টুপি পরিয়ে দেবে অত্র মাদ্রাসার সম্মানিত মুহতামিম। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই আমার, একজন হাফেজ যার বাড়িতে সে কোরআনে কারীম পড়েছেন, হাফেজ হয়েছেন, তার সম্মান কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন অনেক বাড়িয়ে দিবেন, অনেক বাড়িয়ে দিবেন। আমরা দোয়া করি আমাদের আবুল হোসেন চাচাকে যেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন এবং অত্র মাদ্রাসার জন্য আমাদের আবুল হাসান চাচাকে আল্লাহ তাআলা পরিপূর্ণ কবুল করেন। সকলকে আল্লাহুম্মা আমিন। আমাদের সকল ছাত্র ভাইদের পক্ষ থেকে আমাদের আবুল হাসান চাচাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। প্রিয় ভাইরা আমার, এ পর্যায়ে আমরা আমাদের হামিউস সুন্নাহ মাদ্রাসার এবং আমাদের প্রাণপ্রিয় ওস্তাদের সকল ছাত্র ভাইদের পক্ষ থেকে আমরা আমাদের প্রিয় ওস্তাদকে পাগড়ি প্রদানের মাধ্যমে সম্মাননা প্রদান করব। তো এ পর্যায়ে আমাদের প্রাণপ্রিয় ওস্তাদকে পাগড়ি প্রদান করার জন্য এই মঞ্চে আহ্বান জানাবো আমাদের প্রাণপ্রিয় ওস্তাদের প্রিয় ছাত্রদেরকে, প্রিয় ছাত্র ভাই মুফতি মোস্তফা কামাল ভাইকে এবং মুফতি শিহাবুদ্দিন, মাওলানা ইব্রাহিম খলিল এবং হাফেজ মাওলানা জালালউদ্দিন শাহজালালকে এবং আমাদের ছাত্র ভাই মুতাসিম কর্তৃক মুতাসিম বিল্লাহ এবং সাথে খালিদুর রহমান এবং সম্মানিত মেহমানদেরকে পাগড়ি প্রদান করার জন্য আহ্বান, পাগড়ি পরিয়ে দেওয়ার জন্য আহ্বান জানাবো। আলহামদুলিল্লাহ, এটি একটি মহান বিষয় থাকবে ইনশাআল্লাহ। আমরা পাগড়ি পরিয়ে দেব। সামনে থেকে একটু সরে দাঁড়ান, সামনে ধরে ভিডিও হচ্ছে তো আপনারা সামনে থেকে সরে সাইডে দাঁড়ান, একটু ভালো হবে। আলহামদুলিল্লাহ, খুবই মনোমুগ্ধকর, অত্যন্ত চমৎকার একটা দৃশ্য যে ওস্তাদে মুহতারামকে আর প্রাণপ্রিয় ছাত্র ভাইরা, আর প্রাণপ্রিয় ছাত্ররা মাথায় পাগড়ি বেঁধেছেন। এটি জান্নাতি পরিবেশ, মনোমুগ্ধকর পরিবেশ। আলহামদুলিল্লাহ, আমরা খুবই আনন্দিত যে আমরা আমাদের প্রাণপ্রিয় ওস্তাদকে পাগড়ি প্রদানের মাধ্যমে সম্মানিত করতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের প্রাণপ্রিয় ওস্তাদকে সহ আমাদের প্রত্যেককে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে একসাথে সম্মানিত করেন। আমরা সকলকে আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, এই পর্যায়ে আমরা আমাদের ওস্তাদকে, আমাদের প্রাণপ্রিয় ওস্তাদকে ড্রেস প্রদানের মাধ্যমে, সম্মাননা স্মারক প্রদানের মাধ্যমে আমরা সম্মানিত করব। আমরা সম্মাননা পদক তুলে দেওয়ার জন্য মঞ্চে উপবিষ্ট সম্মানিত মেহমান এবং আমাদের ছাত্র ভাইদেরকে আহ্বান জানাবো ওস্তাদকে সম্মাননা স্মারক প্রদান করার জন্য। আলহামদুলিল্লাহ, প্রিয় উপস্থিতি, প্রিয় ছাত্র ভাইরা, আমরা এ পর্যায়ে আমাদের অত্র মাদ্রাসা হিতাকাঙ্ক্ষী যারা আছেন, অত্র মাদ্রাসা সুখে দুঃখে সর্বসময় যারা পাশে থাকেন, অত্র মাদ্রাসা অত্র মসজিদে খেদমতে যারা নিজেদেরকে নিয়োগ করেছেন এবং সুখে দুঃখে যাদেরকে আমরা পাশে পাই যে থাকি, তাদেরকে আজকে আমরা সম্মাননা স্মারক প্রদানের মাধ্যমে সম্মানিত করব। এ পর্যায়ে আমি সম্মাননা পুরস্কার গ্রহণ করার জন্য মঞ্চে আহ্বান জানাবো জনাব মোহাম্মদ সাঈদ আহমদ মঞ্জুর ভাইকে।
জনাব মোহাম্মদ সাঈদ আহমদ নজরুল ভাই, প্রধান উপদেষ্টা অত্র মাদ্রাসা। প্রধান উপদেষ্টা তো অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে সম্মানিত মেহমান আসতে পারে নাই, এই জন্য তার পক্ষ থেকে তার ম্যানেজার সম্মাননা পদক গ্রহণ করবেন। সম্মাননা পদক গ্রহণ করবেন অত্র মাদ্রাসার মোহতামিম সাহেবের কাছ থেকে। পর্যায়ে আমি সম্মাননা স্মারক গ্রহণ করার জন্য মঞ্চে আহ্বান জানাবো জনাব মোহাম্মদ এই পর্যায়ে সম্মাননা স্মারক গ্রহণ করার জন্য মঞ্চে আহ্বান জানাবো জনাব মোহাম্মদ শওকত আলী সরকার সাহেবকে। জনাব মোহাম্মদ শওকত আলী সরকার, উপদেষ্টা অত্র মাদ্রাসা। উপদেষ্টা অত্র মাদ্রাসা। মাশাআল্লাহ। এই গাড়িটা তাকালে ভালো হবে। মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। এ পর্যায়ে সম্মাননা স্মারক গ্রহণ করার জন্য মঞ্চে আহ্বান জানাতে চাই জনাব মোহাম্মদ শাহাদাত হোসেন সাহেবকে। জনাব মোহাম্মদ শাহাদুল হোসেন সাহেব, উপদেষ্টা অত্র মাদ্রাসা। আমি ভাইকে সম্মাননা স্মারক গ্রহণ করার জন্য সবিনয়ে অনুরোধ জানাচ্ছি। সম্মাননা স্মারক গ্রহণ করবেন আমাদের মঞ্চে উপস্থিত সম্মানীয় মেহমানদের পক্ষ থেকে এবং আমাদের অত্র মাদ্রাসার মোহতামিম সাহেবদের কাছ থেকে সম্মাননা স্মারক গ্রহণ করবেন। এখানে একটু তাকাবেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এই পর্যায়ে সম্মাননা স্মারক গ্রহণ করার জন্য মঞ্চে আহ্বান জানাবো আমাদের জনাব মোহাম্মদ আবুল হোসেন চাচাকে। জনাব মোহাম্মদ আবুল হোসেন চাচাকে, সেক্রেটারি অত্র মাদ্রাসা। সম্মানিত সেক্রেটারি অত্র মাদ্রাসা। এ পর্যায়ে আমি সম্মাননা স্মারক গ্রহণ করার জন্য মঞ্চে আহ্বান জানাবো জনাব মোহাম্মদ আব্দুল সাদেক সাহেবকে। জনাব মোহাম্মদ আব্দুল সাদেক, সভাপতি রহমানিয়া জামে মসজিদ কুকরালি আমতলা। সভাপতি রহমানিয়া জামে মসজিদ কুকরালি আমতলা। আমি সম্মাননা স্মারক গ্রহণ করার জন্য ভাইকে আহ্বান জানাবো। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। এ পর্যায়ে আমি সম্মাননা স্মারক গ্রহণ করার জন্য মঞ্চে আহ্বান জানাবো জনাব মোহাম্মদ আলমগীর হোসেন সাহেবকে। জনাব মোহাম্মদ আলমগীর হোসেন সাহেব, সেক্রেটারি রহমানিয়া মসজিদ, রহমানিয়া জামে মসজিদ কুকরালি আমতলা। সেক্রেটারি রহমানিয়া জামে মসজিদ কুকরালি আমতলা।
প্রিয় ভাই আমার প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে রহমানিয়া জামে মসজিদের সভাপতি সাহেব, অত্র মসজিদের সম্মানিত ইমাম খতিব এবং অত্র মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা মোজামিন সাহেবকে সম্মাননার মাধ্যমে বরণ করে নিতে চান অত্র মসজিদের সভাপতি সাহেব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি রহমানিয়া জামে মসজিদে সভাপতি হিসাবে আছি। আমি ছাত্র ভাইদের কাছে দোয়া চাই আমরা খেদমতের জন্য এই মসজিদ মাদ্রাসাকে খেদমত করতে পারি এবং একজন আলেম আমরা পাইছি, আল্লাহ আমাদের রহমত হিসাবে এখানে করেছেন। আমরা আমাদের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করছি। আসসালামু আলাইকুম। এরপরে আমি সকাল থেকে ফুল দিয়ে পড়ে মোহাম্মদ শওকত সাহেব মোহাম্মদ শওকত চাচাকে ফুল দিয়ে বরণ করবেন রহমানিয়া জামে মসজিদের সম্মানিত সভাপতি সাহেব। রহমানিয়া জামে মসজিদের সম্মানিত সভাপতি সাহেব এবং এই সম্মাননা গ্রহণ করছেন অত্র মসজিদের ইমাম ও খতিব সাহেবের কাছ থেকে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আচ্ছা, আমার আবুল হাসিম ভাইকে আমি একটু মন্দির বরণ করতে চাই। এরপরে শাহাদাত ভাই আমাদের রহমানের মধ্যে পরিচালক আলী দুজনকে সামনে আসার জন্য অনুরোধ করছি। শাহাদাত ভাই আর আবুল আলী। আলহামদুলিল্লাহ, মন্দির বরণ করতে আমাদের আবুল হাসিম চাচাকে ফুল দিয়ে বরণ করতেছেন অত্র মাদ্রাসার সভাপতি সাহেব। এ পর্যায়ে ফুল দিয়ে বরণ করবেন আমাদের সম্মানিত শাহাদাত হোসেন ভাইকে অত্র মাদ্রাসা মসজিদের সভাপতি অত্র মসজিদের সভাপতি। এ পর্যায়ে আমি আব্দুল আলিম ভাইকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি এবং মসজিদের সভাপতি সাহেবের হাত থেকে ফুল গ্রহণ করার আহ্বান জানাচ্ছি। অত্র মসজিদের কেশিয়ার সাহেবকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। অত্র মসজিদের কেশিয়ার সাহেবকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। আমাদের মসজিদের ছোট হুজুর মসজিদের আলিম সাহেব আপনাকে ফুল দিয়ে বরণ করবেন। আপনাকে ফুল দিয়ে বরণ করবেন অত্র মসজিদের সভাপতি সাহেব। আমি হুজুরকে আমি সম্মাননা স্মারক গ্রহণ করার জন্য মঞ্চে আহ্বান জানাচ্ছি জনাব মোহাম্মদ আব্দুল সালাম সাহেবকে, সভাপতি অত্র মাদ্রাসা। সভাপতি সাহেব ওনাকে ফুল দিয়ে বরণ করে নিয়েছেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। ভুট্টো ভাই মঞ্চে আসলে ভালো হয়। মসজিদের আদিত্যটা আছে, আচ্ছা আদিত্যটা আসে, আদিত্যটা বলে উপদেষ্টা
সালেক সাহেব, আমি মঞ্চে আহ্বান জানাচ্ছি আবু সালেক সাহেব, উপদেষ্টা অত্র মাদ্রাসা, উপদেষ্টা অত্র মাদ্রাসা। যে আমি ভাইকে ছোট ভাইকে ফুল দিয়ে বল করে দেবো। মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। আমি ছোটা আলহামদুলিল্লাহ এই পর্যায়ে আমাদের প্রাণপ্রিয় ওস্তাদকে রুমাল করিয়ে দিচ্ছেন অত্র মাদ্রাসার উপদেষ্টা শওকত আলী হাসান। শওকত আলী হাসান, মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, আমরা আমাদের সম্মাননা করার অনুষ্ঠান, সম্মাননা করার পর্ব এখানে শেষ করছি। এ পর্যায়ে আমরা আলহামদুলিল্লাহ আমরা আমাদের সম্মাননা করার পর্ব শেষ করলাম। আমরা আবার আলহামদুলিল্লাহ এই পর্যায়ে আমরা হুজাইফা আছে, হুজাইফা আলহামদুলিল্লাহ এই পর্যায়ে আমরা আবারও খুবই অত্যন্ত সুদৃঢ় কণ্ঠে কোরআনে কারিমের তেলাওয়াত শুনব। কোরআনে কারিম থেকে তেলাওয়াত করে শোনাবেন হাফেজ মাওলানা কারি মোহাম্মদ হুজাইফা, হাফেজ মাওলানা কারি মোহাম্মদ হুজাইফা। হুজাইফা আমার শ্যালক, হুজাইফা আমার শ্যালক। তো তার কণ্ঠে আমরা কোরআনে কারিমের তেলাওয়াত শুনব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের মেহমান যারা আছেন আপনারা থাকেন, আপনারা কষ্ট করে দূর দূরান্তে এসেছেন, এর জন্য আপনারা রহমানিয়া জামে মসজিদ ও আমাদের সুন্নাহ মাদ্রাসার পক্ষ থেকে অন্তরের অন্তঃস্থল থেকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা। আপনাদের সবার সুমঙ্গল কামনা করছি। আপনারা সবাই থাকুন। আসসালামু